আচ্ছা, এবার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কিন্তু সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। ইন্টারভিউ বলো, চাকরি ক্ষেত্রে বলো, গেটে বলো, ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলো, ন্যাশনাল লেভেলের পরীক্ষা বলো, সবকিছু কিন্তু নেগেটিভ স্কিন ফ্রিকশন এই কনসেপ্টটা তোমাকে কিন্তু ক্লিয়ার রাখতেই হবে। হোয়াট ইজ নেগেটিভ স্কিন ফ্রিকশন? ওকে, তো আমরা কি জানি যে এখানে দেখতে পাচ্ছি দুটো পাইলের ছবি রয়েছে, পাইল গ্রুপ, সিঙ্গেল পাইল। ঠিক আছে, তো পাইল মেনলি অ্যাক্ট করে কিন্তু অ্যাজ এ গ্রুপ মেম্বার। ঠিক আছে, পাইল কিন্তু গ্রুপ হিসাবে অ্যাক্ট করে। তো এবার ধরো আমরা একটা পাইলে লোড অ্যাপ্লাই করছি। ওকে, আমি একটা লোড অ্যাপ্লাই করছি, সাপোজ ধরো এটা একটা লোড। লোড আমি পাইলে অ্যাক্ট করছি। তাহলে পাইলে লোড অ্যাপ্লাই করার ফলে পাইল ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। লোড অ্যাপ্লাই করছো পাইলে, লোড অ্যাপ্লাই করার ফলে পাইলটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ও কাজ করছে। ওকে, ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করার ফলে পাইল দুটো জিনিস ফেস করছে। এক কি? এক হচ্ছে টিপ রেজিস্ট্যান্স অফ বিয়ারিং। ঠিক আছে, বিয়ারিং এর টিপ রেজিস্ট্যান্স ও ফেস করছে। আর একটা কি ফেস করছে? ফ্রিকশন। কিসের ফ্রিকশন? ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অফ সয়েল। এর সারাউন্ডিং এ যে সয়েল মেম্বারটা রয়েছে তার ফ্রিকশনও ফেস করছে। ক্লিয়ার? এবার পাইলটা ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে, লোড অ্যাপ্লাই করছি যখন, তার ফলে সয়েলের যে ফ্রিকশন সেটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে ছবিটা। আমি কিন্তু শুধু এই লোয়ার পার্টটার কথা বলছি, আমি ওপর পার্ট নিয়ে কিন্তু কথা বলছি না, আমি শুধু লোয়ার পার্টটা নিয়ে কথা বলছি। তার ফলে সয়েলের ফ্রিকশনটা কিন্তু কাজ করছে আপওয়ার্ড ডিরেকশনে। ক্লিয়ার? এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাইলের ডিফরমেশন ইজ মোর দ্যান সয়েল ফ্রিকশন। এই নিচের পার্টে পাইল ডিফরমেশন ইজ মোর রাদার দ্যান সয়েল ফ্রিকশন। ক্লিয়ার? এবার আসি সেকেন্ড টপিকে। এই পার্টটা নিয়ে এবার কথা বলছি। এবার ধরো ইনসিডেন্টটা বদলে গেল। ইনসিডেন্টটা বদলে কি হচ্ছে যে পাইল এবার কাজ করছে আপওয়ার্ড ডিরেকশনে। আগের ছবিতে কাজ করছিল কি? ডাউনওয়ার্ড ডিরেকশনে। এবার পাইল কাজ করছে আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে সাবসিকুয়েন্টলি উল্টো হবে, সয়েলের ফ্রিকশন কাজ করবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এক্ষেত্রে সয়েলের ডিফরমেশন ইজ মোর রাদার দেন পাইল ডিফরমেশন। আগের ছবিতে ছিল পাইলের ডিফরমেশন ইজ মোর দেন সয়েল ফ্রিকশন। এখানে সয়েল ডিফরমেশন ইজ মোর দেন পাইল। এক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। কি হচ্ছে এখানে? আর এই ইনসিডেন্টটার ফলে এক্ষেত্রে পাইলের মধ্যে আর সয়েলের ফ্রিকশন কাজ করছে না। সয়েলের সেটা নেগেটিভ এফেক্ট, সয়েলের নেগেটিভ ইফেক্ট তখন পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটির ওপরে পড়ছে। এই যে নেগেটিভ এফেক্টটা পড়ছে, তখন আর এখানে কিন্তু কোনো মানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কিন্তু আর তখন কাজ করছে না, কারণ সয়েলের ডিফরমেশনটা পাইলের ডিফরমেশনের থেকে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আর কোনো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কাজ করছে না, তখন কি কাজ করছে? নেগেটিভ ফ্রিকশন কাজ করছে। এই যে পাইলের যে পার্টটাতে নেগেটিভ ফ্রিকশন সয়েলের যে কাজ করছে, এটাকেই বলছে হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। ক্লিয়ার? নেগেটিভ স্কিন ফ্রিকশন তাহলে কি বলছে? যে এক্ষেত্রে তখন দেখা যাচ্ছে কি পাইলটা যখন আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে তখন সয়েলের ডিফরমেশন ইজ মোর দ্যান পাইল। যখনই সয়েলের ডিফরমেশন মোর দ্যান পাইল ডিফরমেশন হচ্ছে তখন আর কোনো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স পাইলে কাজ করছে না। আমরা যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের যে ক্যালকুলেশন যে বের করব
তখন কিন্তু সম্পূর্ণটা ধরে বের করা যাবে না, তখন আমাদের নেগেটিভ স্কিন ফ্রিকশন নিয়ে ভাবতে হবে। কারণ সয়েল এক্ষেত্রে পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটির উপরে নেগেটিভ ফ্রিকশন এফেক্ট ফেলছে। এই যে নেগেটিভ এফেক্টটা ফেলছে, এটাকেই বলছে হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। ঠিক আছে, এটাকেই বলছে হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। আমরা মেনলি ফিল্ড সয়েল অর লুজ আনকনসোলিডেটেড লেয়ার সয়েলের ক্ষেত্রে কিন্তু মেনলি দেখে থাকি যে অনেক সময় সয়েলের ডিফরমেশন পাইলের ডিফরমেশনের থেকে বেশি হয়, এবং তখন পাইলে সয়েলের নেগেটিভ ফ্রিকশন কাজ করে। ঠিক আছে, কোনো রকম কিন্তু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আর তখন কাজ করে না পাইলের ওপরে। এই যে নেগেটিভ ফ্রিকশনটা কাজ করছে, এটাকেই বলছি হচ্ছে আমরা নেগেটিভ স্কিন ফ্রিকশন। তখন কিন্তু আমরা ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের যে ক্যালকুলেশন গুলো রয়েছে, তখন কিন্তু সম্পূর্ণ পাইলের আমরা ক্যালকুলেট করব না, তখন কিন্তু অন্যভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এই হচ্ছে মেনলি নেগেটিভ স্কিন ফ্রিকশন। আমাদের বুঝতে হবে যে পাইল কখন ডাউনওয়ার্ড ডিরেকশনে যখন কাজ করবে, তখন সয়েলের ফ্রিকশন অন্যরকম হবে। পাইলকে যদি আমরা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করাই, তখন কিন্তু সয়েলের আর তখন কোনো কিন্তু ফ্রিকশন কাজ করবে না। সয়েলের ডিফরমেশন কিন্তু তখন বেশি হয়ে যাবে পাইলের থেকে, এবং তখন কিন্তু পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটির উপরে নেগেটিভ ফ্রিকশন কাজ করবে সয়েলে। সো এই নেগেটিভ ফ্রিকশনটাকেই কিন্তু বলা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। ওকে।